তোমরা যারা উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা রয়েছে, তোমরা অনেক দিন ধরে অনেক শিক্ষার্থী টাকা পাচ্ছ না, কি কেন টাকা পাচ্ছ না, তোমাদের কি করতে হবে এই ভিডিওতে A to Z জানিয়ে দেবো। যে বিষয়টি তোমাদের জানা সব থেকে জরুরি শিক্ষার্থীরা, তাই সম্পূর্ণ ভিডিওটি তুমি দেখবে। দেখো, তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই তোমাদের উপবৃত্তির টাকা কি কি কারণে তোমরা পাওনি। প্রথম একটি বিষয় হলো, তোমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় তাদের উপবৃত্তিতে শাখা রয়েছে, তার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট অর্থাৎ উপবৃত্তি শাখা থেকে তোমরা অনেক শিক্ষার্থীর কাছে তোমাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, কিন্তু সে টাকা তোমাদের কাছে না গিয়ে আবার শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফেরত আসে, যেটাকে মূলত বলা হয় শিক্ষার্থীরা বাউন্স ব্যাক। অর্থাৎ তোমাদের কাছে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের টাকা পাঠানোর পরও সেই টাকা তোমাদের কাছে না পৌঁছে আবার তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফেরত আসে, এটাকে মূলত বলা হয় বাউন্স ব্যাক শিক্ষার্থীরা। তো উপবৃত্তির টাকা না পাওয়ার এটা অন্যতম কারণ। এটা আরেকটি কারণ রয়েছে শিক্ষার্থীরা, সেটা হলো তোমাদের অনেক শিক্ষার্থীর তথ্যে সরাসরি কোনো না কোনো ভুল হওয়ায় তোমাদের টাকা পাঠানো হয়নি, এর কারণে তোমরা অনেক শিক্ষার্থী কিন্তু উপবৃত্তির টাকা পাওনি শিক্ষার্থীরা। তো তোমাদের উপবৃত্তিতে কি কি ভুল হয় দেখো, তোমাদের কোনো শিক্ষার্থীর তথ্যের ভুল হতে পারে, যেমন তোমার নাম, তোমার শ্রেণী, অভিভাবক, তোমার নাম অর্থাৎ স্কুল কলেজে কোনো তথ্যের ভুল হতে পারে শিক্ষার্থীরা। এই সংক্রান্ত ভুলের কারণে তোমাদের অনেক সময় তোমাদের কাছে টাকা যায় না, যেটা তোমাদের থেকেও ভুল হতে পারে। অনেক সময় তোমাদের স্কুল কলেজ যে ফর্মটা পূরণ করে সেক্ষেত্রে তাদেরও কিছু ভুল হতে পারে শিক্ষার্থীরা। আরেকটি বিষয় রয়েছে, তোমাদের যারা নগদ অ্যাকাউন্টের বিশেষ করে নগদ অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, তোমাদের অনেকেরই নগদ অ্যাকাউন্টে যে এনআইডি কার্ড ভেরিফিকেশন এটা ঠিক মতো করা হয়নি বা ভুল হয়েছে। অর্থাৎ তোমার এনআইডি নগদ অ্যাকাউন্টটা যে নামে খোলা রয়েছে, তোমার অভিভাবকের যে নামটা সেই নামে না হওয়াতে অন্য কোনো নামে নগদ অ্যাকাউন্ট হওয়ার কারণে কিন্তু এর সংক্রান্ত ভুল হয়, যার কারণে তোমরা অনেকেই টাকা পাও না শিক্ষার্থী। উপবৃত্তির টাকা না পেলে কাদের কি করতে হবে শিক্ষার্থীরা, দেখো তোমরা যারা 2025 সালে কোনো টাকাই পাওনি তাদের তোমাদের নিজ স্কুল বা কলেজ খোলার পর তোমরা যোগাযোগ করবে, অর্থাৎ ঈদের পরে তখন তোমাদের স্কুল কলেজ খুলবে, তখন তোমাদেরকে অবশ্যই তোমাদের স্কুল কলেজগুলোতে যোগাযোগ করতে হবে যারা 2025 সালে কোনো টাকাই পাওনি। আর শিক্ষার্থীরা তোমরা যারা 2025 সালে একবার টাকা পেয়েছো তারা অপেক্ষা করতে পারো, অথবা তোমাদের স্কুল কলেজে গিয়ে যোগাযোগ করাটাও তোমাদের জন্য অনেক বেশি ভালো, সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে শিক্ষার্থীরা। আর তোমাদের এরপরে তোমাদের যারা 2025 সালে দুইবারই টাকা পেয়েছো, অর্থাৎ যারা গত বছর দুইবারই টাকা পেয়েছো তাদের অপেক্ষা করতে হবে, তাদের কোনো সমস্যা নেই, তোমরা এবছরও টাকা পেয়ে যাবে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের উপবৃত্তি টাকার জন্য তোমাদের কোথায় যোগাযোগ করতে হবে। দেখো, তোমরা যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের নিজ স্কুলের শিক্ষকদের সাথে বা স্কুলে অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে হবে, এটা মাথায় রাখবা তোমাদের স্কুল খোলার পরে। আর যারা কলেজের শিক্ষার্থীরা কলেজ খোলার পরে তোমাদের কলেজে যে বৃত্তি শাখায় বা অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করবে, তোমরা যারা দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছ না শিক্ষার্থীরা। আর তো এই বিষয়টা বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ এই বিষয়টা অনেকে জানে না, অনেকে এই বিষয়টা নিয়ে অনেক বেশি কনফিউশনে রয়েছে, অনেকে টেনশনে রয়েছে, তাই বেশি বেশি করে এটা অন্যদেরকে শেয়ার করে দাও যাতে বিষয়টা অন্যরা জানতে পারে। আর শিক্ষার্থীরা তোমাদের জরুরি বিষয় হলো তোমাদের উপবৃত্তি সংক্রান্ত কোনো তথ্য তোমাদের নিজ স্কুল বা কলেজ বাদে অন্য কাউকে এটা দিবে না বা কোনো তথ্য দিবে না, কারণ এটা তোমাদের সেটা সমস্যায় ফেলতে পারে। সুতরাং শুধুমাত্র মাথায় রাখবা যে কোনো সমস্যার সমাধান করতে হলে তোমাদের স্কুল বা কলেজে গিয়ে করতে হবে শিক্ষার্থীরা, এটা মাথায় রাখবে। তো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।